আসামি হলো সালমান শাহর হত্যাকারী একজন, তার স্ত্রী সামিরা হক, এবং 2 নম্বর আসামি হলো আরেকজন হত্যাকারী, তার আজিজ মোহাম্মদ ভাই। নিজের বুকের ভেতর যাকে আপন ভাইয়ের মতো জায়গা দিয়েছিলেন, যার সাথে একই থালায় খাবার খেতেন, একই বিছানায় নিশ্চিন্তে ঘুমাতেন, সেই কলিজার বন্ধুই কিনা মাত্র 12 লাখ টাকার লোভে পিঠে এমনভাবে ছুরি বসাবে তা হয়তো তিনি ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। দীর্ঘ 30 বছরের জমানো চোখের জল আর নিখুঁত অভিনয়ের মুখোশ এবার এক নিমিষে খসে পড়ল। দেশ ছেড়ে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অত্যন্ত নাটকীয়ভাবে ধরা পড়লেন সেই বিশ্বাসঘাতক। আর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে যখন তার কুকীর্তির ফিরিস্তি পড়া হচ্ছিল, তখন পুরো আদালত কক্ষ যেন স্তব্ধ হয়ে গেল। বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা এমন ভয়ঙ্কর এক পরকীয়া আর বেইমানির গল্প, যা যে কোনো হলিউডের সাসপেন্স থ্রিলারকেও হার মানিয়ে দেবে। কেঁচো খুঁড়তে গিয়ে এবার বেরিয়ে আসছে এমন সব প্রভাবশালীর নাম যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। কিভাবে মাত্র 12 লাখ টাকার চুক্তিতে চিরতরে শেষ করে দেওয়া হয়েছিল কোটি মানুষের স্বপ্নের নায়ককে? জানতে হলে ভিডিওটি 1 সেকেন্ড না টেনে শেষ পর্যন্ত দেখুন। অনেক দিন বাঁচতে চেয়েছিলেন তিনি। রূপালী পর্দার রঙিন আলোয় আরো অনেকগুলো বছর কোটি মানুষকে আনন্দে দিয়ে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু পৃথিবীর কিছু লোভী, স্বার্থপর আর বেইমান মানুষ তাকে বাঁচতে দেয়নি। গ্রাম বাংলার একটি প্রবাদ আছে, পাপ বাপকেও ছাড়ে না, সময় ঘুরলে মানুষ ঠিকই নিজের আসল পরিণতি দেখতে পায়। বাংলা চলচ্চিত্রের অমর মহানায়ক সালমান শাহের এমন এক সময় সার্বক্ষণিক ছায়াসঙ্গী এবং পর্দার খলনায়ক ডনের বর্তমান অবস্থাও আজ ঠিক এমনই। যে মানুষটি একদিন সালমান শাহের আলোয় আলোকিত হয়ে দেশ জুড়ে পরিচিতি পেয়েছিল, আজ সেই ডনই আইনের কড়া জালে বন্দী হয়ে অপরাধীর কাঠগড়ায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। দীর্ঘ প্রায় 3 দশক বা 30 বছর ধরে যে রহস্যের জট পাকিয়েছিল, ডনের এই নাটকীয় গ্রেফতারের পর তা নতুন করে চরম উত্তাপ ছড়িয়েছে দেশের আনাচে কানাচে। গত রবিবার 9 আগস্ট অত্যন্ত তড়িঘড়ি করে চারপাশের চোখকে ফাঁকি দিয়ে দেশ ছাড়ার সময় ইমিগ্রেশন থেকে তাকে যখন নাটকীয়ভাবে আটক করা হয়, তখন থেকেই জনমনে হাজারো প্রশ্নের জন্ম নিয়েছে। আদালতে করা নিষেধাজ্ঞা থাকার পরও তিনি কার ভরসায়, কার ইশারায় দেশ ছাড়ার সাহস পেলেন? শোনা যাচ্ছে তাকে ছাড়িয়ে নিতে নাকি পর্দার আড়ালে জোর দেন দরবারও চলছে। কিন্তু নতুন বাংলাদেশের স্বাধীন প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, আইনের চোখে সবাই সমান। কোনো প্রভাবশালীর জন্য এখানে আলাদা কোনো চোর কাঠুরি বা পালানোর দরজা খোলা নেই। দর্শক, এবার আসুন আদালতের ভেতরে সেই শ্বাসরুদ্ধকর দৃশ্যে। গত 9 আগস্ট বিকেল 5টা 5 মিনিটে যখন ডনকে আদালতের কাঠগড়ায় তোলা হয়, তখন সেখানে তৈরি হয় এক অভূতপূর্ব ও পিনপতন নীরবতা। বিচারক এজলাসে এসে জানতে চান আসামি পক্ষের কোনো আইনজীবী আছেন কিনা, কিন্তু পুরো আদালত কক্ষ নিস্তব্ধ। সেদিন ডনের পক্ষে দাঁড়ানোর মতো, তাকে বাঁচানোর মতো কোনো ডিফেন্স লয়ার বা আইনজীবী উপস্থিত ছিলেন না। যে ডন একদিন পর্দা এবং বাস্তবে দাপট দেখিয়েছিলেন, আজ তিনি আইনের সামনে একেবারেই একা। ঠিক তখনই রাষ্ট্রপক্ষের আইনজীবী বা পিপি ওমর ফারুকি অত্যন্ত জোরালোভাবে মামলাটিকে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর হিসেবে উল্লেখ করে এমন কিছু বোমা ফাটান যা পুরো দেশের বিবেককে নাড়া দিয়ে গেছে। তিনি আদালতে দাঁড়িয়ে পরিষ্কার দাবি করেন, এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং মাত্র 12 লাখ টাকার এক ঘৃণ্য চুক্তির বিনিময়ে সালমান শাহকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর এই মাস্টার প্ল্যানের নেপথ্যে রয়েছে আন্ডারওয়ার্ল্ডের বিতর্কিত প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই। আদালতে পিপির দেয়া জবানবন্দি থেকে বেরিয়ে আসে আরও কিছু শিওরে ওঠা তথ্য। তিনি দাবি করেন, সালমান শাহের স্ত্রী সামিরার সাথে এই খল অভিনেতা ডনের এক গভীর, গোপন ও অনৈতিক সম্পর্ক গড়ে উঠেছিল। আর নিজেদের এই অবৈধ সম্পর্কের কাঁটা চিরতরে সরাতেই মাত্র 12 লাখ টাকার ওই ভয়ঙ্কর মিশন সাজানো হয়। একটু ভেবে দেখুন দর্শক, এতগুলো বছর ধরে সামিরা দেশবাসীর সামনে, মিডিয়ার সামনে চোখের জলের যে নিখুঁত নাটক করে গেছেন, তা আজ সবার সামনে দিনের আলোর মতো পরিষ্কার হতে শুরু করেছে। মানুষ ভাবতেও অবাক হচ্ছে কিভাবে একজন মানুষ এত বড় একটি ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে বছরের পর বছর ধরে মিথ্যার চাদরে নিজেকে ঢেকে রাখতে পারে। একটি ভুল মানুষের সাথে জড়ালে, একটি খারাপ পরিবারে বিয়ে করলে পরিণতি যে কতটা ভয়াবহ ও মর্মান্তিক হতে পারে, সালমান শাহের এই পরিণতি যেন তারই সবচেয়ে বড় এবং জ্বলন্ত প্রমাণ। আদালতে সেই কাল রাতের রোমহর্ষক বিবরণ তুলে ধরে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ঘটনার দিন সালমান শাহের পরিবারের সদস্যরা ইস্কাটনের বাসায় গেলেও স্ত্রী সামিরা হক তাদের কাউকে ভেতরে ঢুকতে দেননি। কেন দেননি, কি লুকাচ্ছিলেন তিনি?
পরে প্রোডাকশন ম্যানেজারের কাছ থেকে খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে ছুটে গিয়ে প্রিয় নায়ককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পিপির দাবি, রিজভী আহমেদ ওরফে ফরহাদের দেয়া আগের স্বীকারোক্তি অনুযায়ী প্রথমে সালমান শাহকে অচেতন করা হয়, এরপরে পুরো ঘটনাকে অপমৃত্যু বা স্বাভাবিক বিদায় হিসেবে সাজানোর জন্য তাকে সুকৌশলে ঝুলিয়ে রাখা হয়। শুধু তাই নয়, এই ষড়যন্ত্রের পাশাপাশি সালমান শাহের ছোট ভাইকে অপহরণেরও চেষ্টা করা হয়েছিল, যে চাঞ্চল্যকর মামলাটি এখনো ক্যান্টনমেন্ট থানায় রয়ে গেছে। আদালতে ডনের পক্ষে কোনো আইনজীবী না থাকায় রাষ্ট্রপক্ষের করা এইসব ভয়াবহ অভিযোগের বিষয়ে ডনের কোনো আইনি বক্তব্য বা আত্মপক্ষ সমর্থন সেদিন শোনা যায়নি। সিআইডির তদন্ত ও জোরালো আবেদনের ভিত্তিতে আদালত তাকে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন, কারণ আদালতকে জানানো হয় জামিন পেলে তিনি পুনরায় পলাতক হতে পারেন এবং তদন্তের চরম বিঘ্ন ঘটাতে পারেন। সুপ্রিয় দর্শক, এই পুরো গল্পের সবচেয়ে হৃদয় বিদারক এবং কষ্টের দিকটি কোথায় জানেন? একটু পেছনের দিকে তাকালে যে বিষয়টি সবচেয়ে বেশি কষ্ট দেয় তা হলো সালমান শাহ এই ডনকে নিজের আপন ভাইয়ের মতো ভালোবাসতেন। তিনি তাকে নিজের বাড়িতে আনতেন, পরিবারের সব কথা শেয়ার করতেন, একসাথে বসে একই থালায় খেতেন, এমনকি একই বিছানায় ঘুমাতেন। একজন আউটসাইডার বা বাইরের মানুষকে তিনি নিজের ঘরের মানুষের স্বীকৃতি দিয়ে চরম বিশ্বাস করেছিলেন। আর সেই কলিজার বন্ধু ডনই যদি বন্ধুর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে নিজের বন্ধুকে চিরতরে শেষ করে দেওয়ার এই মিশনের অংশীদার হয়ে থাকেন, তবে এর চেয়ে জঘন্য, নির্মম ও চরম বিশ্বাসঘাতকতা এই পৃথিবীতে আর দ্বিতীয়টি হতে পারে না। মির্জাফরের বিশ্বাসঘাতকতাও যেন এর কাছে হার মানবে। সালমান শাহের মা নীলা চৌধুরী বিগত ৩ দশক ধরে বিচারের আশায় আদালতের বারান্দায় দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন। একজন মায়ের বুক ফাটা আর্তনাদ আর চোখের জল কি এত বছর পর আজ শান্ত হবে? ৯০-এর দশকের সেই ক্ষণ জন্মা নক্ষত্র, যার স্টাইল এবং অভিনয় আজও তরুণ প্রজন্মের কাছে অনুকরণীয়, তাকে এত নির্মমভাবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার এই ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর আমরা হারিয়েছিলাম আমাদের প্রিয় নায়ককে। দেখতে দেখতে প্রায় ৩০টি বছর পার হতে চলেছে। আগামী দিনে সালমান শাহের ৩০তম মৃত্যুবার্ষিকী আমাদের সামনে। এই দীর্ঘ ৩০ বছর ধরে কোটি ভক্তের মনে জমে থাকা পাহাড় সম প্রশ্নের এবার উত্তর চাই। অনেক অপেক্ষা হয়েছে, অনেক চোখের জল ফেলা হয়েছে, এবার চাই ন্যায় বিচার। নতুন বাংলাদেশের স্বাধীন ও নিরপেক্ষ পুলিশ বাহিনীর কাছে সালমান শাহের কোটি ভক্তের আজ একটাই প্রত্যাশা, মামলাটির শতভাগ সত্য উদ্ঘাটন হোক। ডন, সামিরা হক, আজিজ মোহাম্মদ ভাই সহ এই মামলার ১১ জন আসামির প্রত্যেককেই আইনের মুখোমুখি করা হোক, কেউ আইনের ঊর্ধ্ব নয়। দর্শক, আপনি কি চান যে ডন ও সামিরা যদি সত্যি এই ঘৃণ্য বিশ্বাসঘাতকতার সাথে জড়িত থাকে, তবে তাদের আইনের সর্বোচ্চ ও কঠিনতম শাস্তি দেওয়া হোক? আপনার বুকের ভেতরে জমে থাকা ক্ষোভ ও মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। বিনোদন ও দেশের সমসাময়িক এমন সব এক্সক্লুসিভ, চাঞ্চল্যকর এবং বস্তুনিষ্ঠ খবরের আপডেট সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। সত্য ও ন্যায়ের পথে সবসময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।